আসসালামু আলাইকুম দর্শক, আমি চলে আসলাম। সে আমার প্রাণপ্রিয় এক কৃষক আমাকে গতকালকে ফোন দিয়েছিল। তার ধুমির জমি, অনেক এলাকায় ধুমি বলে, অনেক এলাকায় ধুন্দুল বলে, বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম। তো তার জমিতে কি সমস্যা দেখার জন্য আমি আসছি, আপনাদেরকেও দেখাবো এবং সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা দেখতে থাকি তার ফসলের জমিটা কেমন, তিনি আসলে কোন মাপের কৃষক আমি একটু যাচাই করে নেই। মোটামুটি তার গাছের ফিগারটা ভালো আছে, আমি দেখতে পাচ্ছি। ধুন্দুলো আছে কিছু পরিমাণ, আমি দেখানোর চেষ্টা করছি। সুন্দর সুন্দর সাইজের ধুন্দুল আছে। তো আমি তার সাথে কথা বলবো, তার কি সমস্যা ডাকছে। আমি অবশ্য তাকে দেখতে পাচ্ছি, তার জমিতে তিনি আছে, তার কাছে নিয়ে যাব আমি। আমাদের ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, আপনাকে কালকে ফোন করেছিলাম আসার জন্য। ও, আপনি বাবু ভাই? জি, আমি বাবু ভাই। ও, তো আমাকে ডাকছিলেন, যাই হোক ধন্যবাদ। আপনাদের কৃষি সেবায় নিয়োজিত, কৃষকের পাশে সর্বসময় থাকার চেষ্টা করি। তো আপনার কি সমস্যা? ভাই, আমার সমস্যাটা হচ্ছে আমার এই ধুন্দুলে জালি লাল হয়ে যাচ্ছে, আগা চিকন হয়ে যাচ্ছে, যেমন লাল যাচ্ছে না ওই দেখাই। যে এইখানে আমি দেখতে পাচ্ছি, এখানে এই যে এখানে যে এইগুলা লাল হয়ে এই যে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, আগা চিকন হয়ে আগা যাচ্ছে। চিকনের সমস্যা, এটা মানে তো এটা পচনের ভাব। এটা আবার কি করলে সমাধান তো যাই দেওয়া হোক যায়? ভাই, বর্তমান যে আবহাওয়া, রোদের তাপমাত্রার কারণে আপনার এই জালিগুলা শুকায় যাচ্ছে বা ঝরে যাচ্ছে। এজন্য সমাধানের মানে বর্তমান যে পরিবেশ, রোদের তাপমাত্রার কারণে এই সমস্যার সমাধান করা কঠিন। তবে ধুন্দুল একটা আদরি ফসল, এখানে কড়া মাপের কোনো বিষ ব্যবহার করা চলে না। ঠিক আছে, কড়া মাপের কোনো বিষ ব্যবহার করা চলে না, তাতে গাছ কুকড়ায় যাওয়ার সম্ভাবনা থাকে এবং গাছের ক্ষতি হয়। আপনি এই ক্ষেত্রে নর্মাল, যেমন হচ্ছে ম্যানকোজেব সাইমোক্সালিন পাউডারটা ব্যবহার করতে পারবেন নিয়মিত। এতে আপনার ধুন্দুলগুলা এই স্পট শুকনা পচন বর্তমান আবহাওয়ায় অনেকটা পরিত্রাণ পাবেন এ থেকে। আর সাথে যদি আপনি একটু ভালো মানের, যেমন হচ্ছে ওই অ্যাজোক্রিস্টোবিন ডাইফেনকোনাজল, আমাদের যেমন আছে ফাইটপও এর সাথে ব্যবহার করতে পারেন, তাহলে সম্পূর্ণরূপে আপনার এই গাছ পচন মুক্ত হবে এবং সুন্দর স্বতঃস্ফূর্তভাবে বেড়ে উঠবে। তো যাই হোক, আর কোনো সমস্যা আছে কিনা সেটা বলতে পারেন। সমস্যাটা, ধুন্দুলের সমস্যাটা এমনই একটা সমস্যা, এটাই হচ্ছে রোগ। মানে আগা চিকন হয়ে যাচ্ছে, জালি লাল হয়ে যাচ্ছে। এটা ছাড়া ইনশাল্লাহ আর কোনো রোগ ব্যাধি নাই। তো আর যাই হোক, আগা চিকন জালি মানে বড় করার জন্য আমাদের আরও একটা সুন্দর সমাধান আছে, সেটা আপনি বলার চেষ্টা করছি আমি। আমাদের হচ্ছে গ্রিন টাচ আছে, এটা পচনের পারেও ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে, পচনের উপরেও ব্যবহার করতে পারবেন। এর মধ্যে মানে ব্যবহার করলে যে পচন বাড়বে সেই রকম কোনো সমস্যা নাই। এটা জার্মান থেকে আগত অনেক উন্নত ও মানসম্মত প্রোডাক্ট গ্রিন টাচ। এই গ্রিন টাচ ব্যবহারের ফলে আপনার ফসল দ্রুত বাড়বে এবং পাতাগুলো অত্যন্ত বড় বড় হবে, সুন্দর হবে, ফসলগুলো চকচকে এবং মসৃণ হবে, যা বাজারে আপনি স্বতঃস্ফূর্তভাবে 2 টাকা দাম বেশিতে বিক্রি করতে পারবেন। এটা জার্মানির প্রোডাক্ট, হিউমাস ও জিব্রেলিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত। পচনের উপরে নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন। এতে গাছের আগা ডুগা ফল জালি দ্রুত বাড়বে এবং বড় হবে, খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আপনার ফসল। আর আপনার জমিতে সম্ভবত সেচ দিছেন বা সেচ দিছেন সম্ভবত, না? সেচ দিছি, আজ 3 দিন হচ্ছে আজকে সেচ দিছি। সেচ দিছেন, কোনো সার প্রয়োগ করছেন কিনা? না, এখনো কোনো সার প্রয়োগ করে নাই। সার প্রয়োগ করেন নাই, আমি দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণ মাটিতে জো আছে। আপনি এখানে এক কাজ করবেন, আমাদের গ্রিন টাচ উপরে দিতে পারবেন যেমনভাবে, ঠিক তেমনই 1 বিঘা জমিতে 500 মিলি গ্রিন টাচ, 500 মিলি গ্রিন টাচ দিবেন সারের সাথে মিশিয়ে, এবং সাথে পার বিঘায় 1 থেকে 1.5 কেজি করে পাওয়ার গোল্ড দিবেন। দিয়ে গাছের গোড়ায় সুন্দরভাবে দিয়ে দিবেন। আপনার গাছের যৌবন ধরে রাখবে, গাছ নষ্ট হবে না, সহজে গাছ বৃদ্ধ হবে না, গাছ শেষ পর্যন্ত আপনাকে পর্যাপ্ত পরিমাণ ফল দিয়ে যাবে। জি, তো যাই হোক, আশা করি আমি যা বলছি এতক্ষণ আপনি বুঝতে পারছেন। জি, বুঝতে পারছি আমি। বুঝে থাকলে অসংখ্য ধন্যবাদ।